কিভাবে যেন জাপানে আসার দেখতে দেখতে আমার 1 বছর হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমার ভিসা রিনিউ করতে গিয়েছিলাম। বাসায় এসে দেখি বাংলাদেশ থেকে আমার জন্য পার্সেল এসেছে। আপনাদের সাথেও শেয়ার করব এবার ঈদে আমি হচ্ছে কি কি কিনেছি আর এই সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি। আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা 3 পিস দেখাই। এই 3 পিসটা এত সুন্দর আর কালার কম্বিনেশনটা দেখেন। বাংলাদেশের মতন জাপানেও হচ্ছে অনেক বেশি গরম পড়েছে। আমি যেহেতু সবসময় জাপানেও 3 পিস পরি, কাপড়ের কোয়ালিটিও অনেক বেশি ভালো, একদম 100% কটনের ড্রেস। যেন দেখতে দেখতে জাপানে আসার আমার 1 বছর হয়ে গিয়েছে আর আমার আজকে ভিসা রিনিউ করতেই যাচ্ছিলাম। তুমি আমাকে 1 বছরের ভিসা দিয়েছিল আর ছবিও তুলতে লাগবে, এজন্য হচ্ছে আমি একটু রেডি হয়ে গিয়েছি। ছবি তোলার সিস্টেম একদমই আলাদা, আপনি জাস্ট বসে থাকবেন, অটোমেটিক আপনার ছবি তুলে ফেলবে। 4টা ছবি তোলা হয়েছিল, এর মধ্যে আমি 3 নাম্বারটা সিলেক্ট করেছি আর বাহিরে যেয়ে দেখি সাথে সাথেই হচ্ছে ছবি বের হয়ে আসলো। মানে প্রযুক্তি অনেক ভালো আর এতে হচ্ছে আপনার সময়ও অনেক বেশি সেভ হয়। আমার হাজবেন্ড বাসা থেকে সব কাগজপাতি ঠিক করে এনেছিল, এখানে জাস্ট এসে ছবিটা লাগিয়ে নিচ্ছে। ভিতরে হচ্ছে ছবি তোলা আর ভিডিও করা কোনো কিছু অ্যালাউ না, শুধু ভিসার কাগজগুলো জমা দিয়ে এসেছি, হয়তো বা আমাকে আবার যেতে হতে পারে। পরা এই 3 পিসটা আপনারা জেফার্স কর্নারে পেয়ে যাবেন। রেগুলার ওয়ারের জন্য এই টাইপের ড্রেস একদম পারফেক্ট আর তাদের পেজের ড্রেসের কোয়ালিটিও ভালো আর প্রাইসটাও সবসময় অনেক রিজনেবল থাকে, যেন সবাই এফোর্ড করতে পারে। ভিসার জন্য সেদিন আমার হাজবেন্ড হাফ ডে অফ নিয়েছিল আর এরপর যেহেতু কাজ আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, আমরা একটা মুরগির ফার্মে গিয়েছিলাম, এখান থেকে ডিম কিনেছি। এই রাস্তাটা দেখে আমার মনে হচ্ছিল আমি এক মুহূর্তের জন্য দিনাজপুরে চলে এসেছি। মানে কিছু কিছু রাস্তা দেখলে মনে হয় না যে আমি জাপানে আছি, অনেক সময় ফিল হয় যে আমি বাংলাদেশেই আছি। একটা জায়গার মধ্যে তারা ধান ক্ষেত লাগিয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছিল। এরপর একটা সেকেন্ড হ্যান্ড শপে চলে গিয়েছিলাম, এখানে কিছু ফার্নিচার দেখছিলাম। এখানে সব ফার্নিচার হচ্ছে ইউজড ফার্নিচার, দেখে একদমই মনে হবে না এগুলো ইউজড, একদম নতুনের মতন। আমি হচ্ছে আলমারি দেখতে গিয়েছিলাম আর শপের যে আলমারিগুলো থাকে সেগুলোর প্রাইস প্রায় লাখের উপরে। সো আমি ভাবছিলাম যে একটু চিপের মধ্যে কেনার জন্য, বাট এখানে কোনো আলমারি ছিলই না। আমার শাশুড়ি মাও সেদিন আমাদের সাথে গিয়েছিল আর মা হচ্ছে এখানে আমাকে বলছিল এটা এভাবে ইউজ করে। আমি কিছু কুকারিজ আইটেম গুলো দেখছিলাম, মিলি এটা হচ্ছে একটা সার্ভিং বোল, এই বোলগুলোতে হচ্ছে খাবার বেড়ে রাখলে অনেক সুন্দর লাগে। সেকেন্ড হ্যান্ড সবগুলোতে সবকিছুর প্রাইস একটু চিপ থাকে, বাট দোকানের প্রাইস গুলো এগুলো অনেক হাই। কিছু জিনিস কিনেছিলাম, এগুলো সবকিছু আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো যে কি কি কিনেছি। বের হয়ে ডিরেক্টলি আমার ননসের বাসায় এসেছে, এসে দেখি সাফি স্কুল থেকে এসেছে, ও হচ্ছে বাহিরে খেলছিল ফুটবল, আমাকে দেখে আমার সাথেও একটু কিছুক্ষণ খেলেছে। সকাল থেকে সারাদিন বাহিরেই থেকেছি, আজকেও আমি বাসায় রান্না করতে পারিনি। এই কয়েকদিন যে কি হয়েছে আমি বাসায় একদমই রান্না করছি না। দিনও আমরা এখানে এই রেস্টুরেন্টে খেয়ে গিয়েছি। আজকে আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছি, আমার শাশুড়ি মা হচ্ছে আজকে খাসির নলি অর্ডার করেছিল। মার সাথেও হয়েছে আমরা অনেকদিন একসাথে ডিনার করতে আসি না, তো আজকে মাকে নিয়ে আমরা খেতে এসেছিলাম। রেস্টুরেন্টের খাবারগুলো এখন আমার কাছে একদম ফেভারিট হয়ে গিয়েছে। গাড়িতে বসে থাকতে এত বেশি টায়ার্ড লাগছিল, বাসায় এসে দেখি যে গেটের সামনে একটা পার্সেল চলে এসেছে আমার বাংলাদেশ থেকে। পার্সেলটা খোলার সাথে সাথেই হচ্ছে আমার হাজবেন্ডের পাঞ্জাবি বের হয়েছে। এই দুটো পাঞ্জাবি হচ্ছে আমি অর্ডার করেছিলাম তাকে না বলে, আমার এত পছন্দ হয়েছিল। আমার হাজবেন্ড নিজের জন্য কোনো কিছু কিনতে চায় না, আমি সবসময় ওর জন্য কিনি। আমি যেটা পছন্দ করে তার জন্য কিনবো সেটাই তার খুব পছন্দ হয়ে যায়। যাক, আমাদের পছন্দ দুজনের সেম সেম হয়েছে, এটাই অনেকলি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এই পাঞ্জাবিগুলো কেনা হয়েছে তার জন্য। যতগুলো 3 পিস দেখতে পাবেন সবগুলোই হচ্ছে ফ্যাসিনো থেকে পাঠানো হয়েছে। এই 3 পিস গুলো এত এত সুন্দর। ফ্যাসিনো ড্রেসটা আমার প্রথম থেকেই অনেক পছন্দের, খুব সুন্দর করে আমার জন্য স্টিচ করে ড্রেসগুলো পাঠিয়েছে আর প্যান্টের নিচে গোটাপাতি দিয়ে লেস করা ছিল। কালারের ড্রেস আমার এখনো পরা হয়নি। এখন আপনাদেরকে এই সেকেন্ড ড্রেসটা দেখাই। এই ড্রেসটা আমার খুব খুব পছন্দ হয়েছে আর কাপড়ের কোয়ালিটির কথা কি বলবো, একদম টপ নচ। আপনারা শুধু কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর করে হচ্ছে ড্রেসটা করা হয়েছে। যখন ড্রেসগুলো পরবো তখন হচ্ছে আপনাদের সাথে পিকচার ভিডিও সবকিছু শেয়ার করব। আর এটার মধ্যেও হচ্ছে গোটাপাতি দিয়ে খুব সুন্দর লেস করা ছিল, ওটাও এত সুন্দর ম্যাচিং আর ওনাটা হচ্ছে শিফনের। এখন আপনাদেরকে আমার এই ড্রেসটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাফায়ার ব্র্যান্ডের একটা ড্রেস। আপনারা এই টাইপের ব্র্যান্ডেড ড্রেসগুলো কিন্তু ফ্যাসিনো থেকে পারচেস করতে পারেন, ওরা কিন্তু হচ্ছে একদম অথেন্টিকটাই সেল করে। ড্রেসটা পরার জন্য আমি অনেক অনেক এক্সাইটেড আর কালারটা জাস্ট দেখেন, আমার ল্যাভেন্ডার কালার এত পছন্দ। এই ল্যাভেন্ডার কালারটা মনে হয় সবাইকে অনেক বেশি স্যুট করবে। হচ্ছে 4th নাম্বার ড্রেস, এই ড্রেসটা হচ্ছে ফ্যাসিনো এক্সক্লুসিভ। এই ড্রেসটার কালারটাও অনেক সুন্দর, ম্যারুন একটা ড্রেস। এর সাইডে খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা আছে, তাদের স্টিচিং আমার বরাবরই
বরাবরই অনেক অনেক পছন্দ। আপনাদের কিছু কিউট কিউট জুয়েলারি দেখাই। আমার এই টাইপের জুয়েলারি অনেক পছন্দ। আমি হিবিজিবি তেমন একটা জুয়েলারি পরতে আমার ভালো লাগে না। আমি ভিডিওর স্ক্রিনে তাদের পেজটা দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এই টাইপের জুয়েলারি শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগে। এখন দেখাই যে সেকেন্ড হ্যান্ড শপ থেকে আমি কি কি কিনেছি। এটা একটা বড় একটা ট্রে কিনেছিলাম মাত্র হচ্ছে 300 ইয়েন দিয়ে। বলেছিলাম না অনেক চিপে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে 1000 ইয়েন নিয়েছিল। কাবাব বা স্ন্যাক্স টাইপের আইটেম সাজালে মনে হয় অনেক বেশি ভালো হবে। এরপর এই পাতিলটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা সার্ভিং বোল, লাইক গরুর মাংস, পোলাও সবকিছুই আপনারা এটা বেড়ে জাস্ট টেবিলে সাজাতে পারেন। আবার চুলা বা ওভেন কোনো কিছুতে ইউজ করা যাবে না, তো একটা কাগজ দিয়ে দিয়েছে, সেটা আমরা জাস্ট পরে দেখছিলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই কিন্তু আমার পেজে লাইক এন্ড ফলো করতে ভুলবেন না।